ওকে, সো এই হচ্ছে Realme 6i স্মার্টফোনের বক্স। টিপিক্যাল রিয়েলমির হলুদ কালারের যেরকম বাক্স আছে সেরকম। তো চলো বাক্সটাকে খোলা যাক এবং আমি এটাকে খুবই কুইকলি করছি। তো বক্সের মধ্যে সর্বপ্রথমে তোমার একটা সেকশন পেয়ে যাচ্ছে যেখানে কুইক স্টার্ট গাইড এবং একটা টিপিইউ কেস রয়েছে, যেটা আমরা দেখছি পরে, এবং তার নিচেই রয়েছে স্মার্টফোন এবং তার নিচেই রয়েছে চার্জার এবং ইউএসবি টাইপ সি কেবল। ওকে, সো ফাইনালি বক্স কন্টেন্টের কথা বললে এখানে স্মার্টফোন তো অবশ্যই পেয়ে যাচ্ছ এবং তার সাথে একটা টিপিইউ কেস পেয়ে যাচ্ছ, একটা ইউজার ম্যানুয়াল গাইড মানে যেগুলো কেউ পড়ে না সেটাও পেয়ে যাচ্ছ, একটা 20 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছে, এটা খুবই ফাস্ট চার্জিং করে দেবে তোমাদের ফোনকে, এবং একটা ইউএসবি টাইপ সি কেবল পেয়ে যাচ্ছ। হে গাইস, দিস ইজ আনিক আর আজকে তো Realme 6 এর আনবক্সিং করেই দিলাম এবং ডিটেলে এবার তোমাদের সাথে কথা বলতে চাই আমি এটা নিয়ে। তো বেশি উল্টো পাল্টা না ওকে, প্রথমে যদি আমরা Realme 6i স্মার্টফোনের ডিসপ্লের কথা বলি, তো এখানে তোমরা ম্যাসিভ একটা 6.5 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস আইপিএস 90 হার্জ ডিসপ্লে পেয়ে যাচ্ছ 120 হার্জ টাচ স্যাম্পলিং রেটের সাথে, এবং যে ডিসপ্লেটা আছে 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 90.5 স্ক্রিন টু বডি রেশিওর সাথে আছে। তো এখানে ডিসপ্লে তো খুবই গর্জিয়াস একটা ডিসপ্লে, মানছি আইপিএস ডিসপ্লে, কিন্তু প্রাইস হিসেবে খুবই একটা ভালো ডিসপ্লে। এবং এই ডিসপ্লেরই ওপরের দিকে টপ লেফট কর্নারে রয়েছে একটা 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যেটাকে তোমরা পাঞ্চল ক্যামেরাও বলতে পারো এই Realme 6 এর স্টাইলেরই। এবং ব্যাক সাইডে ক্যামেরা সেটআপের কথা বললে এখানে 48+8+2+2 মেগাপিক্সেলের একটা কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে পেছনের দিকে। ওকে, ক্যামেরার মধ্যে মেগাপিক্সেল না দেখে তোমাদেরকে সরাসরি শর্টস গুলো দেখিয়ে দিচ্ছি কিরকম কি ইমেজ ক্যাপচার করছে Realme 6i। প্রথমে তোমাদেরকে যে শর্টগুলো দেখাচ্ছি এটা একটা ক্লাউডি ওয়েদারে তোলা, আলট্রা ওয়াইড, নর্মাল, 2x 5x শটের সাথে তোলা, খুবই ডিসেন্ট বলবো না, খুবই ভালো ইমেজ ক্যাপচার করেছে। আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল, আর একটু মেগাপিক্সেল হলে আরো ইমেজটা ক্ল্যারিফাই হতো। এখানে একটু সফট ইমেজ আসছে আলট্রা ওয়াইডে, কিন্তু প্রাইস হিসেবে খুবই একটা ভালো মানে ইমেজ প্রসেসিং করছে ফোনটা। এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেরকম ম্যাটার করে না, আমি তো লাইক করি না এই দুটো ক্যামেরাকে পার্সোনালি কোনো ফোনে। তাও ম্যাক্রো ক্যামেরা ডিসেন্ট শট ক্যাপচার করছে, তোমরা স্যাম্পল দেখেই নিতে পারো। এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরাটাও মোটামুটি ভালো এইচ ডিটেকশন করে দিচ্ছে। যাই হোক, ক্যামেরা স্যাম্পল এবং ভিডিও স্যাম্পলও তোমরা দেখে নাও, মোটামুটি খুবই ভালো ভিডিওটা ক্যাপচার করছে। ওকে, ক্যামেরা থেকে একটু সাইডে এসে এবার যদি আমরা ব্যাটারির কথা বলি ফোনে, তো এখানে তোমরা 4300 mAh একটা ব্যাটারি পেয়ে যাচ্ছ, যেটা 20 ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে আছে। মানে ইন বক্সে 20 ওয়াটের চার্জার আছে, কিন্তু এটা 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো তোমাদের কাছে যদি 30 ওয়াটের চার্জার থাকে সেটাতেও তোমরা খুবই ফাস্ট চার্জ করতে পারো ফোনটাকে। ওকে, ডিজাইনের কথা বললে ডিজাইনও এখানে মানে প্রাইস পয়েন্টে খুবই ভালো ডিজাইন, হালকা প্রিমিয়ামও তোমাদেরকে মনে হতে পারে, যদিও এটা প্লাস্টিক একটা ফ্রেম দিয়ে তৈরি, কিন্তু তাও খুবই প্রিমিয়াম ডিজাইন তোমাদেরকে লাগবে। ইন হ্যান্ড ফিলিং খুবই ভালো এবং গ্রিপারেও খুবই ভালো ডিজাইন, অলমোস্ট সেম Realme 6 এরই মতো, জাস্ট কালারের একটু ভ্যারিয়েশন রয়েছে এখানে এবং ডিফারেন্ট একটু ব্যাক ডিজাইন। এবং ফোনটার ওয়েট 191 গ্রামস, তো অতটাও ভারী বলে তোমাদেরকে মনে হবে না। এবং এটা দুটো ভেরিয়েন্ট আছে, 4+64 এবং 6+64। আমার কাছে এটা আছে 4+64 জিবির ভেরিয়েন্ট। Realme 6 এ তোমরা খুবই ভালো একটা প্রসেসর পেয়ে যাচ্ছ, MediaTek Helio G90T প্রসেসর, খুবই পাওয়ারফুল প্রসেসর। সব রকমের তোমরা গেম এতে খুবই আরামসে খেলতে পারো, লো মিডিয়াম যে কোনো সেটিংয়ে। হাই সেটিং একটু প্রবলেম হবে, হাই সেটিং চলবেও না হয়তো, কিন্তু খুবই ভালো একটা কেপেবল প্রসেসর। ওকে, এবার এখানে যদি আমরা প্রাইসের কথা বলি, তো এখানে 4+64 জিবির যে ভেরিয়েন্ট সেটা হচ্ছে 12,999 এবং 6+64 জিবির যে ভেরিয়েন্ট সেটা হচ্ছে 14,999। তো তোমরা যদি কেউ Realme 6 কেনার কোনোদিনও প্ল্যান করে থাকো বা এখনো কেনোনি বা কিনতে চাচ্ছ, তো আমি বলবো Realme 6টাকে তোমরা স্কিপ করে 6iটা নিয়ে নাও। কারণ হচ্ছে কি তোমরা এখানে অনেকটা টাকা কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিফারেন্স যদি কথা বলি 6 আর 6i এর মধ্যে, জাস্ট সেখানে 6 এ তোমরা 64 এর ক্যামেরা পেতে, এখানে তোমরা 48 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছ। আর Realme 6 এ তোমরা হচ্ছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং ইন দ্য বক্স ছিল, আর এখানে 20 ওয়াটের চার্জার দিয়েছে। তো সেরকম কোনো ডিফারেন্স নয়, 20 ওয়াটের চার্জারও
খুবই ফাস্ট চার্জার। তো আমার রেকমেন্ডেশন তো এটাই যে তোমরা Realme 6 নিতে চাইলে সেটাকে স্কিপ করে 6i নিয়ে নাও। তো এটাই ছিল আমার ওপিনিয়ন Realme 6i সম্বন্ধে। তোমাদের কি ওপিনিয়ন নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে, আর সাবস্ক্রাইব করে চলেছে আমাদের বংটেক ফ্যামিলিতে, কারণ এরকম ধরনের ভিডিও আগে প্রচুর আসতে চলেছে, তার জন্য সাবস্ক্রাইব তো করতেই হবে ভাই। এবং আমার সাথে আরও কাছাকাছি কানেক্ট থাকার জন্য নিচে ডেসক্রিপশানে বা ভিডিওর সাথে চলে আসে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারের লিঙ্ক, তো ওখানে গিয়ে ফলো করে নাও। কি আছে যে কাছাকাছি কানেক্ট থাকবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।